আমার প্রেগনেন্সি জার্নি কভার করার জন্য আমি একটা জার্নাল আনিয়েছি, যেখানে আমার নিজের ফিলিংস উইক ওয়াইজ আমি মেনশন করতে পারবো। তাছাড়াও প্রচুর কিছু ফিচার্স আছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর অলরেডি আমার একটা ডায়েরি ছিল, যেখানে আমি প্রথম থেকে এখনও অবধি আমার প্রেগনেন্সি জার্নি মেন্স হচ্ছে তোমার আল্ট্রাসাউন্ড বলো, ডক্টর ভিজিট বলো, নিজেদের ফিলিংস বলো, সবই মেনশন করেছি। কিন্তু একটা প্রপার ম্যানারে মেনশন করার জন্য আমি একটা প্রেগনেন্সি জার্নাল আনিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডায়েরি, যেখানে আমি আমার প্রথম এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এখনও অবধি যা যা আমার এক্সপিরিয়েন্স আছে সবই শেয়ার করেছি। তো এখানে আমি ডেট ওয়াইজ করেছি, লাইক এটা 2025-এরই ডায়েরি। আর এখানে অ্যাকর্ডিং টু ডেট, যে ডেটে যেরকম অ্যাক্টিভিটিস হয়েছে সেরকমই শেয়ার করা আছে। শুধু এটাকে আমি প্রপার ম্যানারে, যাতে পুরো জিনিসটা সুন্দর করে রেকর্ড থাকে উইথ পিকচার্স, উইথ এভরিথিং, তার জন্যই আমি এবার এখানে একটা প্রেগনেন্সি জার্নাল এনেছি। দেখো, লেখা আছে বম্ব স্টোরি প্রেগনেন্সি জার্নাল। এটা হচ্ছে কভার পেজটা। তার সাথে প্রথমেই দিয়েছে কিছু স্টিকার। এই দেখো, এখানে এইটা হচ্ছে স্টিকার, যেদিন যেরকম মুড থাকবে সেদিন সেরকম। এই দেখো, এটা আরেকটা। আর এটা হচ্ছে একটা থ্যাংক ইউ কার্ড। এবার তোমাদেরকে দেখাই ভেতরের পয়েন্টসগুলো আর কীভাবে বুকটা অ্যারেঞ্জ করা। এখানে দেখো, প্রথমে মম টু বির জন্য একটা সুন্দর লেটার লেখা আছে, একবার পজ করে দেখে নিও। তারপরে হচ্ছে তোমার কন্টেন্টস। এই দেখো, কন্টেন্টসে প্রথমেই দ্য বিগ নিউজ, যেরকম থাকা উচিত ঠিক সেরকম, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড, থার্ড উইক, আর এটা হচ্ছে তোমাদের বেবি হয়ে যাওয়ার পরে বেবি ডিটেলস। এখানে সবচেয়ে বেটার আমার লাগলো হচ্ছে লেটার ফ্রম মম, লেটার ফ্রম ড্যাড। কারণ মায়েরা তো সবসময় ফিল করতে পারে নিজের বাচ্চাদের, কিন্তু বাবাদের ফিলিংসটা অন্যরকম হয়। তো লেটার ফ্রম ড্যাড পোর্শনটা খুবই স্পেশাল। যখন সে বড় হবে তখন তার প্যারেন্টস তার সম্বন্ধে কী ভাবতো সেগুলো সে দেখতে পারবে, ফিল করতে পারবে, আর এটা খুবই দরকার। এখানে প্রথমেই রয়েছে দ্য বিগ নিউজ। কোয়েশ্চেন্সগুলো দেখো, when and where we found out, my age, my thoughts and reaction, how I told my partner, how did my partner react, how did my family and friends react, my first parental visit, my due date, my gynec name, current weight and other notes. এটা হচ্ছে ফার্স্ট পেজ, খুব ইম্পর্টেন্ট। যখন একটা নিউজ জানা যায় তার যে ইম্পর্টেন্সটা সেটা। এছাড়া এখানে কিছু পয়েন্টস করা আছে মেনশন। এখানে প্রেগনেন্সি মাইলস্টোন, এভরি ফার্স্ট থিং, ওয়েন উই ফাউন্ড আউট, তার পাশে ডেটটা দিতে হবে, ওয়েন উই টোল্ড এভরিওয়ান, ফার্স্ট ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, ফার্স্ট সিমটমস আই হ্যাড। তো এভরিথিং, মানে এখানে ফার্স্ট থিংটা অলওয়েজ ফার্স্ট স্পেশালি হয়, সেই জন্য এটা মেনশন করার একটা পয়েন্ট দিয়েছে। এবার শুরু হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার 1 to 12 weeks। এখানে দেখো 4 weeks-এ হাউ আই এম ফিলিং, হাইলাইটস অফ দ্য উইক, ক্রেভিং, সিমটমস, যা যা প্রেগনেন্সিতে দরকার বা যেরকম প্রসেস হয় সেগুলো আমরা ফলো করছি কিনা সেগুলো নোট করা, পিকচার অফ দ্য উইক। এই দেখো, এই হচ্ছে পেজ। মেনলি উইক ওয়াইজ যেটা মেনশন হয় এইরকম পেজে। নোটস ফ্রম প্যারেন্টাল ভিজিটস, অ্যাপয়েন্টমেন্ট ডেট, হেলথ স্টেটাস, ওয়েট, বিপি, কী কী প্রেসক্রাইব করেছে মেডিসিন, আদার নোটস, এভরিথিং নোট করে রাখতে পারবে। এরপর সেকেন্ড ট্রাইমেস্টার 13 to 26 weeks, সেম। এখানে বেবি নাম সাজেশনস। যেখানে থার্ড ট্রাইমেস্টার 27 to 40 weeks। এখানে রয়েছে থার্ড ট্রাইমেস্টারে ঢুকলেই আমাদের শপিং স্টার্ট হয় বা হসপিটালে চেকলিস্ট নিয়ে ফার্স্ট ডিসকাশন হয়। তো প্রেগনেন্সি শপিং লিস্ট, এখানে বেবি শপিং লিস্ট, এখানে হচ্ছে হসপিটাল ব্যাগ চেকলিস্ট, কিছুটা তোমার আর কিছুটা বেবির। এখানে বেবি শাওয়ারের ফটো, কিছু স্পেশাল মোমেন্ট রেকর্ড করতে চাইলে, আর এখানে হচ্ছে গিফট রিসিপ্ট। এবার শুরু হলো তোমার
বেবি আসার পরে তোমার ফার্স্ট কিছু মান্থের জার্নি। মাই বেবি ইজ ফাইনালি হিয়ার। ওর ফার্স্ট পিকচার, ওর ডিটেলস, হাউ আই ফেল্ট ওয়েন আই ফার্স্ট স অ্যান্ড হেল্ড ইউ, যাতে আমাদের বেবি বড় হয়ে আমাদের ফিলিংসগুলো পরে বুঝতে পারে। এখানে ফ্যামিলি ফটো লাগানোর স্পেস রয়েছে। এখানে হচ্ছে তোমার সব গেমিং এরিয়া। আর বেস্ট থিং দেখো, লেটার ফ্রম মম। এই যে লেটার ফ্রম মম, এটা হচ্ছে লেটার ফর ড্যাড, সরি লেটার ফ্রম ড্যাড। তোমরা যদি এরকম কোনো বুক ইউজ করে থাকো তাহলে তার এক্সপিরিয়েন্স শেয়ার করো, আর সেটা আমার পক্ষেও হেল্পফুল হবে, যাতে আমি আমার এক্সপিরিয়েন্সটা আরও বেটারভাবে নিজের মতো করে তুলে ধরতে পারবো। চলো আজকের মতো টাটা।